দেখ দেখ দেখতে চাইয়া রাস্তা দিয়ে হাইটা চলে রাস্তা হারাইয়া তোমার জন্য। ঠিক বলেছিস। আদব কায়দার কোন সমস্যা ছিল? বহুগিরি সমাজ, কিন্তু আমাদের তো আদব কায়দা আছে। চল। পবিত্র ফুলকে যারা ভালোবাসে না তারা মানুষকে ভালোবাসতে পারে না। দেখেছিস কথাগুলো আমাদেরকে লক্ষ্য করে বলছে। আছে না রে, কিছু বল, সব কথা শুনতে নেই। চল তাড়াতাড়ি চল। কি রে, ওরা বুট বুট করে কি বলে চলে? আমি কি করে বলবো? চল। মিতা, মিতা, চাচি আপনি? ময়না কোথায়? কেন, ও এখনো বাড়ি যায়নি? না, কেন তোমার সঙ্গে আসেনি? না চাচি, ময়না কিছু সাজেশন ফটোকপির কথা বলে চলে গেল। ফটোকপি করতে এতক্ষণ? কিন্তু গেল কোথায়? আমিও তো তাই ভাবছি। তবে কি কি ভাবছো মিতা? না চাচি, কিছু না। আপনি এক কাজ করেন, চাচাকে একটু স্কুলের দিকে যেতে বলেন। তোমার চাচাকে পাঠিয়েছি। আচ্ছা, তোমাদের আর কোনো বান্ধবীদের বাড়ি কি যেতে পারে? না চাচি, আমাদের তেমন কোনো বান্ধবী নেই। চাচি আপনি চিন্তা করবেন না, মনে ঠিক চলে আসবে। আপনি বাড়ি যান। তাই যেন হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার, আমার মেয়েটা এখনো বাড়িতে যায়নি। ও কি স্কুলে আছে? এখনো বাড়িতে যায়নি? স্কুল ছুটি হয়ে গেছে যে? ও নেই? মনিরা, স্কুল তো ছুটি হয়ে গেছে, দেখো তো কোনো মেয়ে আছে কিনা। আসি স্যার। আচ্ছা, ঠিক আছে। বলু, তুমি আমার ময়নাকে দেখেছো? দেখো নি? স্যার জি, তুমি আমার ময়নাকে দেখেছো? না তো। কোথায় গেল? স্কুলে পেলাম না, এখানে পেলাম না। আমি একা মানুষ, কোথায় খুঁজবো ওকে? কোথায় পাবো রে? কোথায় পাবো রে? মজিদা, আমার মেয়েকে দেখেছেন? ময়না? না,
ময়নাকে তো আমি দেখিনি। সেই সকালে স্কুলে গেছে, এখনো ফেরেনি। এখনো বাড়িতে যায়নি? না, কোথায় যে গেল। কোনো চিন্তা করবেন না, ময়না ঠিক সময় মতো বাড়িতে ফিরবে। আপনার কথাই যেন সত্যি হয়, আপনার কথাই যেন সত্যি। বল মা, তোর কি হয়েছে? কথা বলছিস না কেন? বোন আমার, কি হয়েছে বলবি তো? তুই যদি কিছু না বলিস তাহলে আমরা বুঝবো কি করে? ও, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে স্যারেরা বকেছেন। বলবি তো কি হয়েছে? আমি বুঝতে পেরেছি। কি বুঝতে কি বুঝতে পেরেছিস তুই? আমি বলবো ময়না, বললাম কিন্তু। না, আমি বলছি। ছাড়টা ছাড়ুন, ছাড়ুন বলতেছি। না ছাড়লে কি করবি? তুমি এখন কোথায় যাচ্ছ? কাজে এত রাতে যাওয়া লাগবে না, সকালে যাবো। যাবো আর আসবো। বাবা, আমি তোমার সাথে যাই? না, কারোর যাওয়া লাগবে না, আমি একাই যাচ্ছি। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, বাড়িতে আছেন মেম্বার সাহেব? ও হাসান ভাই, কি কর ভাই? আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। তা আসেন, ভেতরে আসেন। হ্যাঁ বলেন। বলছিলাম কি, আমার মেয়ে ময়নার কথা। কি হয়েছে ওর? প্রতিদিনের মতো আমার মেয়েটা স্কুলে গিয়েছিল, স্কুলতে আসার পথে দুটো শয়তান আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল। আমার মান সম্মান আর কিচ্ছু রইল না ব্যাপার। এখন আমি কি করবো মেম্বার সাহেব? ঠিক আছে, কালকে সকাল 10টার সময় আসেন, একসঙ্গে থানায় যাব। ঠিক আছে? আসি মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝলেন ডাক্তার সাহেব? আপনি এক কাজ করেন, ওনাদের বাড়ি পাঠিয়ে দিয়ে আসেন। আসতে পারি ডাক্তার সাহেব? আসুন।
এবার বলেন ডাক্তার সাহেব। আপনি যে জন্য এসেছেন সেটা সঠিক। এই নিন আপনার সার্টিফিকেট। আপনি এখন মামলা করতে পারবেন। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো স্যার। আসি। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আছি ভালো। না না, আপনি যা ভাবছেন তা না। আছে আছে, সমস্যা আছে। কে তোমরা? আমাদের সম্পর্কে জানতে পারলে আপনি আজকে উঠবেন। তার মানে? মানে হলো আমরা বিশাল প্রভাবশালী সন্তান। সে তো ভালো কথা, তাতে আমি কি করতে পারি? আপনি তো সব কাজটা করলেন। কোন কাজটা? ওই যে থানায় আপনি আমাদের নামে কেস করেছেন, আমাদের বলেছেন। আপনি জানেন আমাদের ভাই বেরাদার কারা? ইচ্ছা করলে গলার টুটি ছিঁড়ে নিয়ে আসতে পারতাম। আপনি সিনিয়র বলে আজ কিছু বললাম না। নেক্সট টাইম এমন হলে চোখ উঠাই নিয়ে আসবেন। জান মেম্বার সাহেব বাড়িতে আছেন? কে? ও হাসান ভাই, আসেন আসেন আসেন। বসেন। তাহলে আপনারা এখন কথা বলেন, আমি যাই। আপনি থাকলেও অসুবিধা নেই। তা হোক, আপনার নিরিবিলি কথা বলেন, আমি এখন আসি। আচ্ছা, তা হাসান ভাই কি খবর বলেন? কি আর খবর বলবো, এখন তো আর একটা বিপদ হলো। আবার কিসের বিপদ? কিছুক্ষণ আগে দুইটা ছেলে আমাকে ভয়ভীতি দেখিয়েছে, কেস উইথড্র করতে বলেছে, আমাকে হুমকি দিয়েছে। তারা কারা আপনি চেনেন? না, তবে ঠিক আছে, আমি দেখছি। হ্যালো ওসি সাহেব, আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান, কোনো সমস্যা নেই, আমি দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটি মেয়ের নাম মিতা, চুলে বাঁধে লাল ফিতা। বাদ দে ওসব তোর কবিতা। কেমন আছো মিতা? কথা বলবে না? কে আপনারা? দেখেছিস বন্ধু, দেখেছিস? ও এখন আর আমাদের চিনতে পারছে না। চিনবে কি করে? এখন তোর বান্ধবীর সাথে ওরা দেখাই হয় না। মানে কি বলতে চান? বলতে চাই শুধু, কি রে বন্ধু, কি করলো? এটাই তো আমি ভাবছি। চল। Yes. Yes. Ha.
কারা আপনারা? চল গেলেই জানতে পারবি। ভদ্রভাবে কথা বলেন আপনারা। ভদ্র আমাদের ভদ্র শিখাচ্ছে। আপনারা চেনেন আমরা কারা? এই তোদের চেনা দরকার নেই, থানায় চল, তো দেখছি। জানেন আমরা কারা? তুই যদি এভাবে মন মরা হয়ে থাকিস তাহলে কি কারো ভালো লাগবে বল? এখন থেকে ভালো লাগবে চাচি। যাক তুমি এসেছো, ভালোই হলো। তোমরা কথা বলো, আমি বাকি কাজগুলো সেরে নেব। ঠিক আছে চাচি। শোন, একটা সুখবর আছে। আমার আবার সুখবর কি? বল শুনি। তোর সঙ্গে যারা বিয়াদবি করছিল তারা ধরা পড়েছে। কিভাবে? তোর সঙ্গে যেভাবে বিয়াদবি করছিল আমার সঙ্গেও ঠিক সেভাবে বিয়াদবি করতে চেয়েছিল, কিন্তু পারেনি। কিভাবে? শুনলাম 2 জন সাদা পোশাকধারী ব্যক্তি ওদের ধরে নিয়ে গেছে। কি এবার খুশি তো? আমার আর খুশি। এবার থেকে আর কেউ আমাদের বিরক্ত করবে না। কাল থেকে আবার একসঙ্গে স্কুলে যাব। আচ্ছা সেদিন কি হয়েছিল একটু খুলে বলতো। শুনবি? শোন তাহলে। সেদিন ফটো স্টার্ট করে বাড়ি ফিরছিলাম, আমি যেটা বললাম সেটাই সঠিক। অসম্ভব। আজ থেকে আর কখনো আমাকে বিরক্ত করবে না। ঠিক আছে, করবো না, তবে সেটা আজ থেকে না, কাল থেকে। কারণ 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 খুবই সহজ। সহজ কঠিন নিয়ে আপনি ভাবতে থাকুন, আমাকে যেতে দিন। ওকে, তোমাকে কে ধরে রেখেছে? যাও তুমি। কি এবার বুঝলি তো? হ্যাঁ, ওই শয়তানেরা তোর সাথে যে অন্যায় করেছে তার বিচার আল্লাহ করবেন। আমার এখন কি করার আছে তুই বল। তোর অনেক কিছু করার আছে, তবে এটুকু বলবো তুই অনেক শক্ত। আমার জীবনটাই কেমন জানি এলোমেলো হয়ে গেল। না কিছু হয়নি, আমি আছি তোর সঙ্গে, চলবো একসঙ্গে। চল আমাদের বাড়ি। না রে, আমার কিছু ভালো লাগে না। এসব বলিস না তো, তাহলে চল নদীর পাড়ে ঘুরে আসি, ভালো লাগবে। তুই যা। ময়না, ময়না, কি হলো তোমার? আরে অনেক খুশির খবর, খুব আনন্দের সংবাদ। বলো না। ময়না, ময়না, ময়না মা, জানিস ময়না, ওদের শাস্তি হয়েছে। কোর্ট ওদের জামিন না দিয়ে সোজা জেলে পাঠিয়েছে। কি খুশি তো? শেষমেশ আমাদেরই জয় হলো তাহলে। কেন হবে না চাচি? উপরে একজন আছেন যিনি সবকিছুর বিচার করেন। সত্য চিরদিনই সত্য। অবশেষে ওদের কি ফাঁসি হবে? অবশ্যই হবে, প্রয়োজনে আমিও সাক্ষী দেব।